التوفيق ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে আবার হামলা চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। ইয়েমেন থেকে একটি হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল ছুটে যায় ইসরায়েলের ব্যস্ততম এই বিমানবন্দর লক্ষ্য করে। এ নিয়ে মাত্র 2 দিনের মধ্যে তৃতীয়বারের মতো বেন গুরিয়ন লক্ষ্য করে হামলা চালানো হলো। সবশেষ হামলায় হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল প্যালেস্টাইন 2 ব্যবহার করেছে প্রতিরোধ যোদ্ধারা। শুক্রবার রাতে ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানান, তেল আবিবের নিকট বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে অভিযানটি চালানো হয়েছে। অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে। অভিযানের সময় লাখ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে ছুটে যেতে বাধ্য হয়। বন্ধ রাখা হয় বিমানবন্দরের কার্যক্রম। ইসরায়েলি সংবাদ মাধ্যম কালকালিস্ট জানায়, মিসাইল হামলার পর দুবাই থেকে আসা একটি বিমান বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে যেতে অস্বীকৃতি জানায়। একই সময়ে আরও কয়েকটি বিমান অবতরণের পরিবর্তে ভূমধ্য সাগরের ওপর উড়তে থাকে। আরেকটি ইসরায়েলি সংবাদ মাধ্যম ইসরায়েল হায়ম জানায়, হামলার কারণে বিমানবন্দরটি আধা ঘন্টার জন্য বন্ধ করে দেওয়া হয়। Walton Switch, stylish and elegant. এমন এক সময়ে এই হামলাটি হলো যখন ইয়েমেন ইসরায়েলকে গত মে মাস থেকে আকাশপথে অবরুদ্ধ করে রেখেছে। অবরোধ চলাকালে ইয়েমেনি প্রতিরোধ গোষ্ঠী একাধিকবার সংহতির অংশ হিসেবে বেন গুরিয়ন বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালিয়েছে। বৃহস্পতিবারও তারা একই ধরনের একটি অভিযান চালানোর কথা জানায়, যেখানে জুলফিকার নামে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন ব্যবহার করা হয়েছিল। 2023 সালে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে ইয়েমেন নিয়মিত দখলদার ভূখণ্ড লক্ষ্য করে হামলা চালাচ্ছে। দিনে দিনে হামলার মাত্রা বাড়িয়েছে প্রতিরোধ যোদ্ধারা। ইসরায়েলের সংবেদনশীল স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে তারা। প্রতিরোধ গোষ্ঠীর সামরিক মুখপাত্র জানান, যতদিন তেল আবিব গাজায় যুদ্ধ এবং ভয়াবহ অবরোধ চালিয়ে যাবে, ততদিন এই ধরনের হামলা অব্যাহত থাকবে। এদিকে গাজায় গণহত্যার বিরুদ্ধে মুসলিম ও আরব দেশগুলোর জনগণকে নীরবতা ভাঙার আহ্বান জানান সামরিক মুখপাত্র। তিনি বলেন, যদি অপরাধী শত্রুরা গাজায় তার পরিকল্পনা সফল করতে পারে, তাহলে এরপর তোমাদের পালা আসবেই। তিনি বলেন, তোমরা যদি তোমাদের ধর্মের জন্য না জাগো, তাহলে তোমাদের আরব পরিচয়ের জন্য জাগো, আর তাও না পারলে অন্তত মানবতার জন্য জাগো। এদিকে গাজায় গণহত্যা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। শুক্রবার দিনভর ইসরায়েলি বিমান বাহিনীর গোলাবর্ষণে অন্তত 41 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত 110 জন। ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে 58,667 জনে।